পিচঢালা রাস্তার চারিপাশে সারি সারি গাছ। পেয়ে চলেছি আজকে এমন একটি জায়গায় যা অদ্ভুত এবং বেশ রহস্যময়ও বটে। তেঁতুল তো দেখেছেন সবাই, কিন্তু লাল তেঁতুলের কথা কখনো শুনেছেন? যে তেঁতুলের গায়ের কালার লাল টকটকা। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি ঐতিহাসিক এক তেঁতুল গাছ, যেখানে তেঁতুলের কালার লাল টকটকা। সেই গ্রামে, যা বাংলাদেশের আর কোথাও এই তেঁতুল গাছ পাওয়া যায় না। নতুন একটা বিরল প্রজাতির তেঁতুল গাছের এখানে আমরা আসছি, কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার হিজলাবট গ্রামের। এই যে সামনে বিশাল আকৃতির একটা তেঁতুল গাছ দেখছেন, এই তেঁতুল গাছের বৈশিষ্ট্য হচ্ছে অন্য তেঁতুলের চেয়ে আলাদা। এটার ছোটকালে যখন বেরোয়, যখন পাকার আগে, এটা সম্পূর্ণ তেঁতুলের ভিতরটা লাল টকটকা, যেটা আপনি হয়তো কখনো দেখেন নাই, শুনছেন। আর নিজে এখানে না এসে না দেখলে এটা আপনি বিশ্বাসও করবেন না যে এটা কত মূল্যবান এবং কটা শ্রদ্ধার। বয়স হয়তো 200-250 বছর হবে, এটা আনুমানিক আমি বলছি। এখানকার বৃদ্ধ মানুষ যারা আছে বা যারা বয়স্ক আছে তাদের সঙ্গে কথা বলে দেখছি, এটা 200-250 বছরের তেঁতুল গাছ। ইংরেজ এখানে যদি যারা পর্যটক, যারা আপনারা ঘুরতে আসতে চান, আপনারা সেই এই বিশাল একটা বিরল প্রজাতির এই তেঁতুল গাছটা দেখার জন্য, আপনি গাছের আকৃতি বা গাছের সাইজটা দেখলেই বুঝতে পারবেন যে এটার বয়সটা কত হতে পারে বা এটা আসলেই কি মূল্যবান। অনেক পর্যটকরা এখানে এসে থাকে এটা দেখার জন্য। ইনশাল্লাহ আপনারা এটা দেখতে থাকেন আর আমাদের সঙ্গেই থাকেন। আমরা নতুন কোনো এরকম বিরল জাতীয় কোনো কিছু পাইলে আপনাদের মাঝে উপস্থিত হব। আপনাদের জন্য শুভকামনা থাকলো। লাল তেঁতুলের কথা শুনেছেন কি? পাকলে তেঁতুলের রং হয় হালকা খয়েরি, কিন্তু হিজলাবট গ্রামের মানুষ বুক ফুলে বলবে তেঁতুলের রং লালও হয়। আসুন আমাদের গ্রামে, দেখিয়ে দিব। ঠিকই শুনেছেন, হিজলাবট গ্রামটির এদেশের একমাত্র গ্রাম যেখানে কালের সাক্ষী দেওয়ার পাশাপাশি দাঁড়িয়ে আছে 3টি তেঁতুল গাছ, এবং সেগুলোতে লাল রঙের তেঁতুল ধরে থোকায় থোকায়। তেঁতুলের রং লাল সেটা নিশ্চিত হলেও গ্রামটির বয়স কত সেটা নিশ্চিত করে কেউ বলতে পারে না। স্থানীয় বাসিন্দাদের গ্রামের বয়স তাদের কল্পনার শেষ সীমানায় নিয়ে যেতে চান। এর কারণ আছে, খোকসা উপজেলার সদর থেকে গড়াই নদী পেরুলেই হিজলাবট। হিজলাবট নাম শুনলে বা পড়লেই মনে হবে চিনি ওহারে, কিন্তু চিনি কেন চিনি? তার অনেক গল্প আছে। যেসব গল্পে যাওয়ার আগে এই গ্রামের পথে পথে একটু হেঁটে ঘুরে ফিরে আসা যাক। কুষ্টিয়ার খোকসা উপজেলায় হিজলাবট গ্রামটি আর 10টি গ্রামের মতো নয়। গড়ন এক হলেও গালগপ্পে আর ইতিহাসে কিছুটা অন্যরকম বটে। অব্যাহত নদী ভাঙনের ফলে গ্রামটির ঘরবাড়ি ও অধিকাংশ ফসলি জমি নদে বিলীন হয়ে গেছে। গ্রামটির আছে অতীত ইতিহাস। গ্রামের মধ্যে আছে প্রায় 300 বছরের বেশি ইংরেজ আমলে নির্মিত নীলকুঠি। কথিত আছে ইংরেজ আমলে এখান থেকে কুমারখালী ও খোকসা উপজেলার অঞ্চলদের নীল চাষ করতে বাধ্য করা হতো। 2 তলা এই ভবনটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এই ভবনের পাশেই রয়েছে পাশাপাশি 3টি তেঁতুল গাছ। স্থানীয় বাসিন্দারা বলেন এই তেঁতুলের বীজ থেকে চারা হয় না, কখনো তারা চারা হতে দেখেও নি। ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার বায়ানট এলাকার এক পীরের মাজারে এমনই একটি গাছ আছে বলে জানা যায়। শোনা যায় সেটির বয়স 500 বছরেরও বেশি। হিজলাবট গ্রামের স্থানীয় মানুষের ধারণায় নদিয়া থেকে যে সে পীরের কোনো মুরিদ খোকসা হিজলাবটে এই লাল তেঁতুল গাছের চারা বা যে কোনোভাবে এখানে রোপণ করেন। তবে আশ্চর্যজনক বা অলৌকিকই বটে, এই তেঁতুল 400 থেকে 500 বা 300 বছর বা সঠিকভাবে কেউ তারা অনুমান করতে পারে না, কিন্তু এই তেঁতুল গাছ যে আছে তার চারা কিভাবে হয়েছে এটা কেউ বলতে পারে না। আজকের মতো এখানেই হিজলাবট লাল তেঁতুল গাছের নিচ থেকে
বিদায় নিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না। নতুন ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।